নমস্কার বন্ধুরা, সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো মাছে ভাতে বাঙালির প্রিয় দুর্দান্ত স্বাদের লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি, যেটা দুপুরের গরম ভাতের সাথে একদম জমে যাবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। মাছটাকে খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি এই রেসিপিটি রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে অবশ্যই করে কাতলা মাছ দিয়েও কিন্তু বানাতে পারেন। মাছগুলো সুন্দর মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলু। আলুগুলোকে দেখুন আমি একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। কাটার পরে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম বসিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, তবে এই রেসিপিটি আপনারা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটা কড়াইয়ের চারিপাশে খুব ভালো মতো করে লাগিয়ে নিয়ে বেশ ভালো মতো গরম করে নেওয়ার পর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আগেও আমি রুই মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের এই রেসিপিটি একটু আলাদা ধরনের। দুপুরের গরম ভাতের সাথে এই রকম আলু দিয়ে রুই মাছের ঝোল থাকলে এক পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। মাছগুলো এক সাইড লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই মাছের রেসিপি বানানোর জন্য মাছটা আমি একটু কড়া করে আর লাল লাল করে ভেজে নেব। 2 সাইড লাল লাল করে সুন্দর মতো ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 2 সাইডই কিন্তু সুন্দর মতো লাল লাল রং এসে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা হয়তো দেখে ভাবছেন যে মাছগুলো একটার সাথে একটা লেগে আছে, তবে অসুবিধা নেই, ঠান্ডা হওয়ার সাথে সাথে মাছগুলো আমি আলাদা করে দেব। মাছগুলো খুব সুন্দর মতো তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি 1 পিস রয়ে গেছে সেটাকেও একই পদ্ধতিতে ভেজে নিয়ে ফেরত আসছি। আমার আজকের এই আলু দিয়ে রুই মাছের ঝোল বাঙালির একটি খুবই প্রিয় রেসিপি। আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দ্বিতীয়বারের মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই আলুগুলোকেও আমি কিন্তু একদম লাল লাল করে আর 70% নরম করে ভেজে নেব। তার জন্য আলুগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য যতটা পরিমাণ নুনের দরকার আলু ভাজার সময় আমি দিয়েছি। যদি পরে নুনের দরকার হয় তাহলে আমি দেব, আর যদি না দরকার হয় তাহলে আমি আর নুন দেব না। দেখুন আলুগুলো সুন্দর মতো লাল লাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছ বরাবর একটু জায়গা ফাঁকা করে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচের মতো 5 ফোড়ন, আর সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এবার খুব ভালো মতো করে আলু আর পেঁয়াজটাকে আবারও ভেজে নেব।
পেঁয়াজটাও একটু লাল লাল নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সাথে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো অনেকটাই নরম হয়ে গেছে। আলু আর পেঁয়াজটা আর একটু ভাজা হতে থাক। ততক্ষণে আমি এখানে যে মশলা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা যদি চান গুঁড়ো মশলার বদলে আপনারা বাটা মশলারও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু ঝালটা পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এদিকে দেখুন মশলা বানাতে বানাতে আলু আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো একদমই নরম হয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, এই ধরুন 6 থেকে 7টার মতো। সাথে বানিয়ে রাখা মশলার পেস্টটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সামান্য একটু জল দিয়েছিলাম, তারপর আবারও খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর মতো কষাতে থাকবো। আজ আমি এতটাই সহজে মাছের ঝোলের রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যেটা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত কোনোদিনও বানাননি তারাও কিন্তু খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। এদিকে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি রুই মাছের পাতলা ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন। জলটা দেওয়ার পর খুব ভালো মতো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের একটু দেখিয়ে দেব যে আলুটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে হালকা করে চাপ দিতেই কিন্তু আলুটা ভেঙে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও একটু ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। যতটাই দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। মাছটা দেওয়ার পর 2 মিনিটের মতো জোর আঁচে খুব ভালো মতো করে ফুটিয়ে নিলেই তৈরি মাছে ভাতে বাঙালির প্রিয় দুর্দান্ত স্বাদের লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।